আপনি কি জানেন ক্যাপকাট দিয়ে ভয়েস এডিটিং করা সম্ভব? মেনে নিলাম কেউ আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এমন ভয়েস হলে আপনার অডিয়েন্স কতক্ষণ সময় নেবে আপনার ভিডিওটা স্কিপ করার জন্য? 5 সেকেন্ডেরও কম। আমাদের ভিডিওতে মূলত এই সমস্যাটাই হয়। ভিডিও কোয়ালিটি ভালো থাকা সত্ত্বেও ভয়েসের কারণে অডিয়েন্স ভিডিওটাকে স্কিপ করে চলে যায়। তাই আমরা এই ভিডিওতে টেকনিক্যালি টিপ ছাড়াও প্রফেশনাল ভয়েস রেকর্ডিং এর জন্য দুটো ভালো টিপস দেব, যা কোনো ইউটিউবার আপনাদেরকে দেয়নি। সমাধান খুব সহজ। দুটো ফ্রি অ্যাপ, 600-700 টাকার মাইক্রোফোন ব্যবহার করুন। মাইক্রোফোন থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। মাইক্রোফোনের পরিবর্তে আপনার হেডফোন ব্যবহার করতে পারেন। আপনার হেডফোনটাও আপনার সাধারণ ভয়েসকে অসাধারণ করে তুলতে পারে। আপনি ইনডোরে শুট করেন অথবা আউটডোর। ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে আপনাদের এমন জায়গা খোঁজার যেখানে নয়েজ তুলনামূলক কম। এডিট করার মাধ্যমে নয়েজ তো কাট করা যায়, কিন্তু এখানে কিছু সমস্যাও রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। ইনডোরে শুট করার সময় জানালাতে ও দরজাতে ভারী পর্দা ব্যবহার করুন অথবা বিছানার চাদর দুভাঁজ করে ঝুলিয়ে দিন। লক্ষ্য রাখবেন যে রুমে ভয়েস রেকর্ডিং করবেন ওই রুমে আসবাবপত্র বেশি থাকলে তত ভালো, তাহলে ইকো কম আসবে। এমনকি ইনডোরে শুট করার সময় ইকো রিমুভের ব্যাপারটা হামেশাই হয়ে থাকে। সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। ব্যাকগ্রাউন্ড নয়েজ এমন একটা ব্যাপার যেটা আমাদের কন্ট্রোলে থাকে না। যদি আপনি মার্কেট এরিয়াতে থাকেন তাহলে এই সমস্যাটা আপনার বেশি হওয়ার কথা। শুধু এই সমস্যাটা থাকার কারণে আমাদের ভয়েসটাকে আমরা নষ্ট করতে পারি না। এজন্য আমাদের করতে হবে যতটুকু সম্ভব ব্যাকগ্রাউন্ড নয়েজ কম করা যায়। এজন্য আমাদের করতে হবে হয়তোবা গভীর রাত্রে নয়তোবা ভোর সকালে আমরা রেকর্ড করতে পারি। এই সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে নয়তোবা মার্কেট গুলোতে সাউন্ড কম থাকে। এমনকি এই সময়টাতে গাড়ি ঘোড়ার আনাগোনাও কম থাকে। আমি জানি এই সকল বিষয় ফলো করার পরেও আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড রয়েই যায়, যেগুলো আমরা এডিটিং এর মাধ্যমে কাট করে নিতে পারবো। এখন যাওয়া যাক রেকর্ডিং এ। রেকর্ডিং করার জন্য আমাদের এই অ্যাপটা প্রয়োজন, যেটা আমরা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো। অ্যাপটি ইনস্টল হতে হতে আমরা আমাদের হেডফোনটাকে কানে লাগিয়ে প্রবেশ করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা রেকর্ডে ক্লিক করলে আমাদের কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে যাবে। এখন আমরা আমাদের মন ইচ্ছা মতো আমরা কথা বলে আমরা রেকর্ড করে নিতে পারবো। তো এইখান থেকে আমাদের কিছু কাস্টমাইজ করা লাগবে। এখন আমরা এই অপশনটাতে ক্লিক করব, সাথে সাথে আমরা টুলস অপশনে ক্লিক করব। ক্লিক করলে এইখান থেকে আমরা কিছু কাস্টমাইজ করে নিব। এখান থেকে আমরা টুল অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা টেবল অপশনটা একটু বাড়িয়ে দিব, মিডস অপশনটা একটু কমিয়ে দিব, বেস অপশনটা একটু বাড়িয়ে দিব। এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব আমাদের হেডফোন পরা অবস্থায়। তাহলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো আমাদের সাউন্ডটা কতটা ডেভেলপ হলো। হেডফোন পরা থাকলে হবে কি, আমরা প্রত্যেকটা টুন আমরা একদম এক্স্যাক্টলি বুঝতে পারবো। এখন আমরা ব্যাক অপশনে আসলে আমরা শেয়ার অপশনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সেভ অডিওতে ক্লিক করলে সেভ করে নিতে পারবো। এ তো গেল আমাদের অডিও রেকর্ড করার কাজ। এখন আমাদের মূল কাজ করতে হবে, সেটা হচ্ছে অডিওটাকে এডিট। আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। ভিডিওর মধ্যে যেই সাউন্ডটা রয়েছে সেটা আমাদের ওভারলেতে আনতে হবে। আমরা ভিডিওতে ক্লিক করব, দেন আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। আমরা একটু সুইপ করলে দেখতে পারবো এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন। এখানে আমরা ক্লিক করলে আমাদের ভয়েসটা কিন্তু ওভারলেতে চলে আসবে। এখন আমরা আমাদের অডিওতে ক্লিক করব, দেন আমাদের অডিওটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা আমাদের আবার একটু সুইপ করার পর আমরা দেখব রিডিউস নয়েজে ক্লিক করব, অন করে দিতে হবে। তাহলে আমরা আমাদের ভয়েসের যে নয়েজ গুলো থাকবে সেগুলো কিন্তু কাট হয়ে যাবে। এখন চাইলে আমাদের অডিওটাকে প্লে করে দেখতে পাই আমাদের নয়েজ গুলো কাট হয়েছে কিনা। তাও যদি আমাদের মনে হয় যে আমাদের অডিও থেকে আরো নয়েজ রিমুভ করতে হবে, তাহলে আমাদের অ্যাসোলিটি ভয়েসে আমরা ক্লিক করব। দেন আমরা কিপ ভয়েসে ক্লিক করলে আমাদের অডিওতে যত নয়েজ এক্সট্রা সাউন্ড থাকবে সবগুলো কাট হয়ে যাবে, কিন্তু একটু সময় নেবে। দেন আমাদের কমপ্লিট হয়ে গেলে 100% হওয়ার পর আমরা শুনলে বুঝতে পারবো কতটা ক্লিয়ার হয়েছে আমাদের ভয়েসটা। আমরা চাইলে কিন্তু আমাদের অডিওটাকে ক্যাপকাট দিয়েই এডিট করতে পারি, জাস্ট 2টা ক্লিকের মাধ্যমে। এমনকি ক্যাপকাটের মাধ্যমে আমরা এই জিনিসটাও করতে পারি। এখন আমরা কিন্তু ভয়েসটা শুনতে পারছি। এ তো গেল আমাদের অডিও এডিট করার কাজ। এখন ধরেন একটা ভিডিও থেকে আপনার মিউজিক গুলো ভালো লাগলো কিন্তু ভয়েসটা ভালো লাগতেছে না, এর জন্য
জন্য আমরা সেম একই কাজ করব, আমরা আবারও সিলেক্ট করে নিব আমাদের ভয়েসটাকে। তো সিলেক্ট করার পর দেন আমরা আবারও এই অপশনটাতে ক্লিক করব, দেন আমরা রিমুভ ভয়েসে ক্লিক করব। একটু সময় নেবে, তারপর আমাদের ভয়েস গুলো কাট হয়ে যাবে। এখান থেকে আমরা পাবো কি যে মিউজিক গুলো থাকবে ভিডিওতে, ওই মিউজিক গুলো কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। এ তো গেল আমাদের ক্যাপকাট দিয়ে ভয়েস এডিটিং এর ব্যাপার। এখন এই ভয়েসটাও যদি আমাদের পছন্দ না হয়, তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি কিভাবে ভয়েসগুলো এডিট করে থাকি ওই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এমনকি মাইক্রোফোন ছাড়াই প্রফেশনাল ভয়েস রেকর্ডিং প্লাস ফোন দিয়ে ভয়েস এডিটিং এই বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।